আচ্ছা আচ্ছা, তাহলে স্টার সেট আপ না করলে মানে ভালো হয়, তাই না? আচ্ছা, আমাদের স্ক্রিন রেকর্ড চালু করে ফেলেছি। মূলত আজকে আমাদের যে ক্লাসটা হবে এই ক্লাসের হচ্ছে নির্দিষ্ট আসলে আজকে কোনো টপিক নাই। আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো আজকে আমরা সমাধান করে দেব। আর স্টার সেটআপ আপনার হচ্ছে আহ, যদি না করেন তাহলে আপনার করলে আসলে ওরকমভাবে লাভ নাই। আবার স্টার গিফট পাইলে আপনার লাভও আছে। এখন কথা হইলো যদি আপনার স্টার সেটআপ আসে ওটা আপনি করে রাখবেন, কারণ একটা মনিটাইজেশন টুলস থাকা মানে আপনার পেজ বা আইডির একটা হচ্ছে কোয়ালিটিটা একটু ভালো হওয়া বা ভালো থাকা, একটা ডিমান্ড তৈরি হওয়া। নর্মাল একটা নর্মাল একটা পেজ আর একটা স্টার সেটআপ বলা পেজের মধ্যে পার্থক্য আছে, মানে দুইটার ভ্যালু কিন্তু পার্থক্য, কারণ আপনার স্টার সেটআপের একটা মনিটাইজেশন টুলস আছে। এখন এমনও হইতে পারে এই 2025-এর আপডেটে যাদের স্টার সেটআপ আছে তাদেরকে ফেসবুক চাইলে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে পারে। এখন ফেসবুক 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিব মানে জানুয়ারি 1 তারিখ থেকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে, বিষয়টা কিন্তু এরকম না। এখন ফেসবুকের এখন ফাইনালি আপডেট এখনও শেষ হয় নাই। আপডেট শেষ হবে এরপর দেওয়া শুরু করবে, কাদের দেওয়া শুরু করবে? যাদের আইডির তে কোনো বা পেজে কোনো আপনার টুলস আছে, মানে মনিটাইজেশন টুলস অ্যাক্টিভ আছে, তারা পাবে। যেমন শাকির ভাই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন না আপনি? হ্যাঁ, আমি তো কন্টেন্ট হ্যাঁ, মনিটাইজেশন আরো আপনি 2-3 মাস আগে হ্যাঁ 2-3 মাস পাইছি। আগে পাইছেন। এখন আপনার ওইটাতে মনিটাইজেশন ছিল, এই কারণে ছিল, পাইছেন। হ্যাঁ। এখন মনিটাইজেশন না থাকলে কিন্তু পাইতেন না। এখন এই পর্যন্ত যাদের মনিটাইজেশন আছে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিয়ে দিছে। ঠিক সেমভাবে আপনি আপনি যখন এই 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন যারা পাবে, ওই তারাই পাবে যাদের হচ্ছে আপনার কোনো টুলস অ্যাক্টিভ আছে, মানে কোনো মনিটাইজেশন টুলস আছে। এবং যাদের নাই তারা কি পাবে না? হ্যাঁ, তারাও পাবে, তবে স্টেপ বাই স্টেপ। কারণ ফেসবুকের যে কার্যক্রমগুলো তো স্টেপ বাই স্টেপ করতে হবে, একসাথে যে সবাইকে ঢালাওভাবে করে দিবে বিষয়টা তো এরকম না। এখন এইগুলো হচ্ছে একটু সময় লাগবে, বাট আপনাকে হচ্ছে ধৈর্য ধরতে হবে, কোনো একটা সেট আপ নিয়ে আসা ট্রাই করতে হবে, কাজ করতে হবে, এবং হচ্ছে ট্রাই করতে হবে কোনো মোটিভেশন যাতে আপনি নিতে পারেন। এখন ফেসবুক আপডেটে কি করে এটা এই মাস পরেই আসলে কাহিনীটা আসলে বোঝা যাবে। বাট অ্যাপ্লাই করলে, যারা অ্যাপ্লাই বাটন চলে আসবে বা সেট আপ অপশন চলে আসবে তারা চাইলে এই মাস পরে অ্যাপ্লাই করতে পারেন। কারণ এই মাসটা হচ্ছে একটু যেহেতু আপডেট চলতেছে, আপনি মোটিভেশন পাইতেও পারেন নাও পাইতে পারেন। তবে আমার মনে হয় মোটিভেশন হচ্ছে একেবারে দিচ্ছে না তা না, হয়তো কাউকে দিচ্ছে, কাউকে না কাউকে দিচ্ছে মোটিভেশন। কারণ মোটিভেশন যদি না দিত তাহলে সেট আপ অপশনটা রাখতো না। যেহেতু সেট আপ অপশনটা দিচ্ছে তার মানে মোটিভেশনও দিচ্ছে, হয়তো ঢালাওভাবে আগের মতো দিচ্ছে না, সবাই পাইতেছে না। সো আসলে নিয়ম মেনে কাজ করলে পাওয়াটা হয়তো পসিবল। বাট এই মাসে আপনার আপডেটটা ফাইনালি যাওয়ার পরে আসলে বোঝা যাবে। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন যেই টুলসটা আছে এটা এটা যদি পাইতে চান, তাহলে আপনার এটার জন্য সহজ, বর্তমান প্রেক্ষাপটে সহজ মাধ্যম বলেন আর হচ্ছে রুলস বলেন, সেটা হচ্ছে আপনাকে রেগুলার বড় ভিডিও, ছোট ভিডিও মানে লং ভিডিও, রিলস ভিডিও, টেক্সট পোস্ট এবং পিকচার পোস্ট, এই চারটা জিনিস আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। যদি কন্টিনিউয়াসলি করে যান সেই ক্ষেত্রে আপনার এইগুলাতে যদি আপনার রিচ ভালো আসে, ভিউজ ভালো আসে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও যাইতেও পারেন, ঠিক আছে? বাট এই চারটা বিষয় নিয়ে আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে। এখন সবচেয়ে বড় বিষয় হলো আপনার আইডি পেজ গ্রো করা। আপনি এগুলো নিয়ে গ্রো করলে আপনি একটা ভালো রেজাল্ট পাইতে পারেন। আর যারা সিরিয়াল নিয়ে কাজ করতেছেন, সিরিয়াল নিয়ে কাজ করে ওয়াচ টাইম ফলোয়ার কমপ্লিট করতে পারেন। সিরিয়াল নিয়ে কাজ করে ওয়াচ টাইম এবং ফলোয়ার কমপ্লিট করে রাখতে পারেন, ফলোয়ার বাড়াইতে পারেন, পেজটা গ্রো করে রাখতে পারেন। এগুলো দিয়ে সেট আপও পাবেন, সেট আপ পাইলে অ্যাপ্লাই করলে ভাগ্য ভালো থাকলে মনিটাইজেশনও পাইতে পারেন। সো এটা নিয়ে কাজ করতে পারেন। আর সিরিয়াল নিয়ে যারা কাজ করে প্রবলেম পড়তেছেন তারা হচ্ছে আমি যে কান্ট্রি ব্লকটা দিছি এটা ইউজ করতে পারেন। আর এটাতে যদি সমস্যা হয় তাহলে আপনারা ওই কান্ট্রি ব্লকে দুইটা শুধু কান্ট্রি দিয়া আপনারা ব্লক করতে পারেন, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এই দুইটা দিয়া আপনি কান্ট্রি ব্লক করে দেখতে পারেন। মানে এই দুইটা কান্ট্রিতে বা দুইটা রিজনে আপনার ভিডিওটা চলবে আর অন্য কোথাও ভিডিও চলবে না, এক্ষেত্রেও আপনি ভিউজ পাবেন, এক্ষেত্রে আপনার ভিউজ পাবেন এবং আপনার হচ্ছে আসারও সম্ভাবনা থাকবে না, মানে কপিরাইট আসার সম্ভাবনা থাকবে না। আর চাইলে আপনি ইন্ডিয়া কান্ট্রিটাকে ব্লক করেও
আর হচ্ছে বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল এটাকে অ্যালো করে দিয়েও আপনি আপলোড করতে পারেন যদি আপনার দেখেন যে আপনার কপিরাইট আসতেছে। তো এইভাবেই কাজ করতে থাকেন, ঠিক আছে। এই মাস পরে আপনার মোটামুটি আপনার হচ্ছে একটা রেজাল্ট পাবেন ভালো। আর যাদের ইস্যু আছে তারা এই মাস পরে ইস্যুর জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে হচ্ছে রেজাল্ট ভালো একটা রেজাল্ট পাবেন। কারণ ইস্যু অ্যাপ্লাই করে যদি আপনি রিপ্লাই না পান বা হচ্ছে সমাধান না হয়, তাহলে একটা ওয়ে কিন্তু আপনার অ্যাপ্লাই ওয়ে হারাইলেন, তখন আপনাকে অন্য একটা ওয়েতে ট্রাই করতে হবে। এক ওয়েতে বারবার ট্রাই করলে, একই মেসেজ দিয়ে বারবার ট্রাই করলে আপনার হচ্ছে ওইটাতে আসলে রেজাল্ট পাওয়া যায় না। সো একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে বারবার অ্যাপ্লাই করলে ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্লাই করা লাগে, তাহলে রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, এখন আরও কিছু বিষয় আমি একটু বলি। সেটা হচ্ছে আমরা যে সাপোর্ট ক্লাসগুলো নিচ্ছি, সাপোর্ট ক্লাসে আমরা বিভিন্ন বিষয়গুলো আপডেট দিই। এখন অনেকেই আছে সাপোর্ট ক্লাস করেন না, নোটিশ দেওয়ার পরও সাপোর্ট ক্লাসে আসে না। এখন সাপোর্ট ক্লাসে যদি না আসে, আমরা যে আপডেটগুলো দিচ্ছি সেই আপডেটগুলা যদি আপনি না দেখেন, না বুঝেন, ক্লাসে যদি না থাকেন, সেটা নিয়ে যদি পরে প্রশ্ন করেন বা প্রশ্ন করে কেউ, সেটার কিন্তু হচ্ছে আপনি রিপ্লাই পাবেন না, ঠিক আছে। কারণ আমরা সাপোর্ট দিতে দিতে এমন একটা অবস্থা হয়েছে, এখন মানুষ হচ্ছে মাথায় উঠে গেছে। বিষয়টা হচ্ছে এরকম, কথা নাই বার্তা নাই, হুট করে একটা কল দিয়ে বসে। এখন আমরা প্রথম ক্লাসে বলে দিছি যে সাপোর্ট কিভাবে নেবেন। সাপোর্ট নেওয়ার জন্য আপনার সমস্যাটা স্ক্রিনশট নেবেন, এরপর ইন ডিটেলসে মেসেজ করে আপনার সমস্যাটা আপনি শেয়ার করবেন, এরপরে রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করবেন। বাট কেউ কেউ আছে আপনার হচ্ছে মেসেজ করার পরে সে 5 মিনিট যাইতে না যাইতেই সে বলে ভাই রিপ্লাই তো দিলেন না, এরপর কল দেওয়া শুরু করে, কাইটা দেই তারপর আবার কল দেওয়া শুরু করে, ঠিক আছে। তো এইগুলা তো আসলে হচ্ছে বুঝতে হবে, ন্যূনতম বিষয়গুলো যদি না বুঝেন তাহলে তো হবে না। কারণ শুধু স্টুডেন্ট যে আপনি একা তা তো না, অনেক স্টুডেন্টই আছে। আর আপনি সাপোর্ট ক্লাস করবেন না, আমরা সাপোর্ট ক্লাস নিব, আপডেট শেয়ার করব, ফেসবুকে আপডেটগুলো দিব, আপনি থাকবেন না। এরপর আপনি হচ্ছে আবার হলো ওই ইসের নক দিবেন, ভাই এটা কেমনে, এটা এমন কে, ওটা এমন কে, তাহলে তার হইলো না। গতকালকে আমাকে একজন নক দিছে, সে হচ্ছে বলতেছে ভাই শিবশক্তি নাটকে তো কপিরাইট আসে। এখন শিবশক্তি নাটক নিয়ে কাজ করার জন্য নিষেধ করছি অনেক আগে, ঈশা জলসা নাটক নিয়ে কাজ করতে বলছি অনেক আগে, এটার জন্য কান্ট্রি লক ও নতুন কান্ট্রি ব্লকও দিয়ে দিছি, নিয়মকানুন, নতুন নিয়মকানুন কীভাবে কাজ করতে হবে ওইগুলো বলে দিছি। এখন সে এখনও শিবশক্তি নিয়ে পড়ে আছে, মানে সে কোনো সাপোর্ট ক্লাসই করে না, সাপোর্ট ক্লাস দেখে না, টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই। তো এগুলো আসলে তো হইল না, কারণ আমরা সাপোর্ট ক্লাস করাচ্ছি, এই সাপোর্ট ক্লাসগুলোতে 100% জয়েন থাকতে হবে সবার। যেহেতু এটা রেকর্ড করতেছি, এই কারণে হচ্ছে পরবর্তী তারা রেকর্ড ভিডিও দিবে, মূলত হচ্ছে তাদের জন্যই আসলে এগুলো বলা। তো সাপোর্ট ক্লাসে যখন আমরা হচ্ছে নোটিশ দিই, 100% সাপোর্ট ক্লাসে থাকতে হবে। আর সাপোর্ট ক্লাসের নোটিশ আমরা টেলিগ্রাম গ্রুপেই দিব। সো টেলিগ্রাম গ্রুপেই আপনি সাপোর্ট ক্লাসের লিঙ্ক পাবেন। এখন অনেক ক্লাসের আমরা রেকর্ড করতেও পারি, নাও করতে পারি। এখানে রেকর্ড করব, রেকর্ডের আশায় আপনি জয়েন করবেন না, তাহলে আপনি হচ্ছে পরবর্তীতে রেকর্ড যদি না করে থাকি ওটা হারাবেন, ওটা রেকর্ড ক্লাস কই করে লাভ নাই, ঠিক আছে। ধরেন আমরা হচ্ছে পরবর্তীতে সাপোর্ট ক্লাসের রেকর্ড ভিডিও করবই না, আপনাকে সাপোর্ট ক্লাস মানে কি, সাপোর্ট ক্লাস মানে হচ্ছে আমরা আপডেট দিব আর আপনাদের সমস্যা থাকলে সেগুলো সমাধান করে দিব। এখন আপনি সাপোর্ট ক্লাসে না আসেন, এরপর যদি সমাধান আশা করেন তাহলে তার হলো না। সো সাপোর্ট ক্লাসে 100% আসতে হবে, কারণ আপডেট বিষয়গুলো আপনাকে আলাদাভাবে 1 বাই 1 তো বলা পসিবল না। এই কারণে আমরা সাপোর্ট ক্লাসের আয়োজন করি, যাতে আপডেটগুলো সবারটা বলা যায়। যাই হোক, এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো সমস্যা থাকলে হ্যান্ড রাইজ করবেন, আমরা 1 বাই 1 সবাইকে সমাধান করে দেব। আব্দুল মজিদ ভাই, আপনার কোয়েশ্চেন করেন। আব্দুল মজিদ, মাইক আনমিউট করে কোয়েশ্চেন করতে হবে। আচ্ছা, জাহিদ হাসান ভাই, আপনার কোয়েশ্চেন করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। ওই আমার আইডিতে আপনাকে মেসেজ করলাম যে ইস্যু আছে, এটা কি করবো এখন? আপনি এই সাপোর্ট ক্লাসে আসতে বলছেন। আপনার কি ইস্যু আছে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা।
দেখা যাচ্ছে ভাই? দেখা যাচ্ছে। আপনি কি ভিডিও আপলোড করছিলেন? ভাই যেগুলো আছে আমি সব ক্লিয়ার করছি, মানে আর কিছু নাই আইডির মধ্যে এখন। প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করেন। প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করেন। পেজ স্টারে যাব, প্রোফাইল প্রোফাইল স্টারে প্রোফাইল যাব। স্ট্যাটাসে যান। হ্যাঁ আইছি ভাই। আচ্ছা, আপনার ওই যে ওই যে কপিরাইটের উপরে ক্লিক করেন। আপনি কি ভিডিও আপলোড করছিলেন? সেগুলো ক্লিক ক্লিক ভিডিও বলতে হবে না। আমাদের কটা কিছু পিকচার ছিল আর কিছু টিকটকের আমি কিছু ভিডিও ছাড়ছিলাম আগে এই আইডিতে, পরে এগুলো সব রিমুভ করে দিছি। আর তো এখন তো এই অবস্থায়। দাগ তো রয়ে গেছে। এখন এটা হচ্ছে আপনার এই মাস পরে, মানে জানুয়ারি মাস পরে আপনার হচ্ছে অ্যাপ্লাই করেন, আপিল করেন। এখন আপিল করলে আহ, রেজাল্ট পাবেন না, পাওয়ার সম্ভাবনা খুব কম। বুঝতে পারছেন? কিন্তু এমনিতেই তো ভাই ইয়াও আছে, সবে তো অ্যাক্টিভ দেখায়। কি অ্যাক্টিভ দেখায়? ওখানে তো প্রবলেম আছে, এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এখন সব জায়গায় অ্যাক্টিভ দেখাইলে তো লাভ আহ, নাই। এখন আপনার কিডনি বুঝছে ভালো বুঝছে। আছে, আপনার হচ্ছে ইসের হার্ট ভালো নাই, হার্ট অসুস্থ, হার্টে ব্লক আছে। এখন আপনি কিডনি ভালো আছে দেখে হুম, আপনার সুস্থ যদি চিন্তা করেন, তাহলে আমি কেন অসুস্থ ফিল করতেছি, তাহলে তো হবে না। ঠিক আছে তাহলে ভাই। আব্দুল মজিদ ভাই আছেন আপনি? কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করতে হবে। ভাই আরো কিছু বলবেন আজকে? না, আর কিছু বলবো না। আপনার প্রবলেম সলভ হয়ে গেলে আপনি চাইলে লিভ নিতে পারেন, সমস্যা নেই। এমডি মুন্না। ওকে ঠিক। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি ভাই, বলছিলাম আমি এটাই যে এখন তো আপনারা ইউটিউবে কোর্স নিতেছেন তাই না? হ্যাঁ। হুম। তাইলে টিকটকে কি কোনো কোর্স নিবেন? টিকটকে কোর্স দেখি জি। সামনে হচ্ছে ইসের আপনার টিকটকে কেমন কাজ হয় এটার উপর ডিপেন্ড করে হচ্ছে দেন হলে আমরা চিন্তা ভাবনা করবো। আমাদের এখনো প্ল্যান নাই। হুম। না ওইটার জন্যই আর কি, যদি টিকটকে নিতেন তাইলে আমি কোর্স করতাম আর কি। আর টিকটকে আবার তো আমার প্ল্যানে নাই, কারণ ফেসবুক ইউটিউবে এই দুইটা নিয়ে হচ্ছে সময় পাই না আর কি। হুম। আচ্ছা ঠিক আছে একটু। ওকে। শাকির ভাই বলেন। ভাইজান কইছে টিকটক থেকে কি আসলে ইনকাম হয় নাকি? আমার আসলে জানা নাই। টিকটক থেকে অন্যান্য দেশে অনেকেই আছে ভালো ইনকাম করতেছে, বাংলাদেশেরটা বলতে পারি না। বাংলাদেশে তো আমি দেখলাম শুধু গিফটের ওইটাই, তো আর তো কিছু দেখি নাই। গিফট আছে। ও, না আমার একটা আইডি ছিল, আমি ওটা ডিলিট করে দিয়েছিলাম। প্রায় 3 মিলিয়ন ইয়ে ছিল, লাইক ছিল, 2,95,000 ফলোয়ার ছিল, পরে ডিলিট করে দিছি। ডিলিট করছেন কেন? বড় আইডিতে বিভিন্ন কাজ করা যায়, ঠিক আছে, ওইগুলো থেকে ওই আপনি হচ্ছে ফ্যামিলিগত ঝামেলা, মানে এলাকার মানুষ বলে ওলা টিকটক করে এগুলা। আপনি ভিডিও আপলোড বুঝতাম। করবেন না, সমস্যা কি, ভিডিও আপলোড করা বন্ধ রাখতেন, ওটা থাকতো। আপনি হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড বিজনেস করতে পারতেন। ভালোই ইয়ে ছিল আমার, প্রায় তিন 3 মিলিয়নের মতন ইয়ে ছিল, লাইক ছিল, আর ফলোয়ার ছিল 2,98,000 মতন। কারণ হঠাৎ করে না বাইরে বলছে রে, আমার মাথায় ঢুকছে আর কি, ইনকাম হয় নাকি। যখন ফেসবুক আপনার ইনকাম দেয় নাই, কি হচ্ছে কন্টেন্টের উপরে ইনকাম শুরু করে নাই, তখনও কিন্তু ফেসবুক দিয়ে মানুষ অনেক টাকা ইনকাম করতো। বুঝতে পারছেন? হ্যাঁ ওই ইয়ে করে করতে আর কি। ফেসবুকে ফ্রি মার্কেটিং করে, পেইড মার্কেটিং তো আলাদা বিষয়, ফ্রি মার্কেটিং করে অনেক টাকা ইনকাম করতো অনেকেই। যেমন একটা সময় ছিল সিপিএ মার্কেটিং হচ্ছে আপনার
অনেকটা ডিপেন্ডেন্সি, যারা সিপিএ মার্কেটিং করতো অনেকটা ডিপেন্ডেন্ট ছিল হচ্ছে ফেসবুকের উপরে, ফ্রি মার্কেটিং করে হিউজ টাকা ইনকাম করতো। তো আপনার এটাই থাকলে আপনার দেখা গেছে যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম যদি থাকে, বড় কোনো প্ল্যাটফর্ম থাকে, মানে কোনো আইডি যদি আপনার একটা প্ল্যাটফর্মে বড় হয়, গ্রো হয়, তাহলে ওইটা ইউজ করে আপনি অন্যভাবে ইনকাম করতে পারবেন। না, তা তো অবশ্যই ঠিক। ঠিক আছে, তাহলে নতুন আপডেট আসলে একটা সাপোর্ট ক্লাস করিয়েন। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, তাহলে যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নাই, আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই।